আইপিএল শুরু হওয়ার আগে শশাঙ্ক সিং বলেছিল কি পাঞ্জাব কিংস পয়েন্টস টেবলে টপ 2 এ ফিনিশ করবে এবং 100% সেরকমই হলো এবং পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে টপ 2 এ ফিনিশ করে গেল। আইপিএল শুরু হওয়ার আগে শশাঙ্ক সিং শুভঙ্কর মিশ্রার সঙ্গে একটা পডকাস্ট করেছিল এবং সেই পডকাস্টে বলেছিল কি লিগ ম্যাচ যখন 14টা হয়ে যাবে তখন তোমরা দেখে নেবে কি পাঞ্জাব কিংস টপ 2 এ ফিনিশ করে যাবে। এবং শুভঙ্কর মিশ্রা হাসতে হাসতে শশাঙ্ক সিংকে বলেছিল কি দেখো তুমি কিন্তু বলছো তোমার দল যদি কিন্তু টপ 2 এ ফিনিশ না করে তোমাকে কিন্তু অনেক ট্রোল করা হবে। এবং শশাঙ্ক সিং জবাবে বলেছিল কি সেরকম যদি না হয় পাঞ্জাব কিংস যদি টপ 2 এ ফিনিশ না করে তাহলে তোমরা এই পডকাস্টটা আরও একবার চালাবে এবং আমাকে ট্রোল করবে। আমার অভ্যাস আছে ট্রোল খেয়ে খেয়ে, তো তোমরা অবশ্যই ট্রোল করবে যদি পাঞ্জাব কিংস 2 নম্বরে ফিনিশ না করে। আরও একটা কথা বলেছিল কি পাঞ্জাব কিংস যদি 2 নম্বরে ফিনিশ করে যায় তাহলে তোমরা আরও একবার এই পডকাস্টটাকে চালাবে এবং সবাইকে দেখাবে কি আইপিএল শুরু হওয়ার আগে আমি এইগুলো কথা বলেছিলাম। শুভঙ্কর মিশ্রা আইপিএল শুরু হওয়ার আগে তাকে জিজ্ঞাসা করেছিল কি টপ 4 এ কোন 4টা দল যাবে। প্রথমে পাঞ্জাবের দলের নাম নিয়েছিল, সে বলেছিল কি টপ 2 এ কনফার্ম ফিনিশ করবে। তারপর বলেছিল হায়দ্রাবাদ ভালো টিম, হায়দ্রাবাদ কোয়ালিফাই করতে পারে। এবং তারপর বলেছিল আরসিবির কথা বলেছিল কি আরসিবি কোয়ালিফাই করবে। তারপর 4 নম্বরের কথা বলেছিল চেন্নাই আর মুম্বাইয়ের মধ্যে একজন যাবে। এবং শুভঙ্কর মিশ্রা তারপর তাকে বলেছিল কি কলকাতা নাইট রাইডার্স যাবে না, কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন ছিল 2024 সালে এবং তার কথা তুমি বলছো কি সে কোয়ালিফাই করবে না। তো জবাবে বলেছে শশাঙ্ক সিং কি তারা টিম ভালো, তারা জিতেওছে, কিন্তু তাদের ক্যাপ্টেন এখন আমাদের দলে চলে এসছে, তো আমার মনে হয় তারা এই বছর কোয়ালিফাই করতে পারবে না। আইপিএল এর যটা টিম আছে সবাই ভালো টিম আছে, কেউ খারাপ টিম না। গুজরাটও ভালো টিম আছে, তাদের দলে বোলিং অসাধারণ আছে, জস বাটলারও চলে গেছে গুজরাট টাইটেন্সে, তো গুজরাট টাইটেন্সও ভালো টিম। কিন্তু আমি বলছি কি পাঞ্জাব কিংস 2 নম্বরে ফিনিশ করবে টপ 2 এ। 4টা দলের নাম নিয়েছিল, 4টা দলের মধ্যে 3টে দল কোয়ালিফাই করে গেছে প্লে অফের জন্য এবং শুধু সানরাইজার্স হায়দ্রাবাদই কোয়ালিফাই করতে পারেনি, তার জায়গায় এসছে গুজরাট টাইটেন্স। তো শশাঙ্ক সিং যেগুলো কথা আইপিএল শুরু হওয়ার আগে পডকাস্টে বলেছিল শুভঙ্কর মিশ্রার সঙ্গে সেইগুলো সব কিছুই সত্যি হয়ে গেল এবং পাঞ্জাব কিংস সত্যি সত্যি প্লে অফে পৌঁছে গেল এবং টপ 2 এ ফিনিশও করে গেল ভাই। তো শশাঙ্ক সিং যেগুলো কথা বলেছিল সবগুলোই কথা তার মিলে গেল এবং শ্রেয়স আইয়ারের ক্যাপ্টেন্সিতে টপ 2 এ ফিনিশও করে গেল পাঞ্জাব কিংস। তো চ্যাম্পিয়ন ক্যাপ্টেন কলকাতা নাইট রাইডার্সে ছিল আইপিএল 2024 সালে এবং সেই দল থেকে এসে পাঞ্জাবে গেল এবং পাঞ্জাবকেও টপ 2 এ ফিনিশ করিয়ে দিল শ্রেয়স আইয়ার। তো শ্রেয়স আইয়ারের ভাই মানতে হবে তার ক্যাপ্টেন্সি। এখন আমরা বুঝতে পারছি কি ক্যাপ্টেন্সিটাই মেন। 2024 সালে কলকাতা দলে ছিল, কলকাতা চ্যাম্পিয়ন হলো তার ক্যাপ্টেন্সিতে এবং সেখান থেকে যখন বেরিয়ে গেল কলকাতার হাল দেখো কেমন হয়েছে। কলকাতা 8 নম্বরে ফিনিশ করলো পয়েন্টস টেবলে এবং এত শক্তিশালী দল নিয়েও তারা কোয়ালিফাই করতে পারলো না। তো এটা দেখেই বোঝা যাচ্ছে ভাই কি ক্যাপ্টেন্সি ম্যাটার করে। ক্যাপ্টেন্সি যদি তুমি ভালো না করতে পারো তাহলে তোমার দল যতই শক্তিশালী হোক না কেন কোয়ালিফাই করতে পারবে না। এবং পাঞ্জাব কিংস 11 বছর পর কোয়ালিফাই করলো। এর আগেও তো পাঞ্জাব কিংসের দল ভালো ছিল, তাও তারা কোয়ালিফাই কেন করতে পারছিল না? তাদের কাছে ক্যাপ্টেন ভালো ছিল না। কিন্তু শ্রেয়স আইয়ার যে গেল তাদের দলে, সে অসাধারণ ক্যাপ্টেন্সি করে। 3টে দলের হয়ে সে ক্যাপ্টেন্সি করেছে এখন পর্যন্ত। একটা দিল্লির দলের হয়ে করেছিল, দিল্লিকে ফাইনাল অবধি নিয়ে গিয়েছিল, তারপর কলকাতা দলকে ফাইনাল জেতালো এবং এবারও টপ 2 এ ফিনিশ করে গেল পাঞ্জাব কিংসের দল থেকে। তো ক্যাপ্টেন্সি ভাই ম্যাটার করে এবং ক্যাপ্টেন্সি যদি তোমাদের দলে ভালো থাকে তাহলে তোমার দল ভালো পারফরমেন্স করবে, এটা আমরা মেনে নিলাম আজকে শ্রেয়স আইয়ারের দিকে দেখে। কেননা 2024 সালে কেকেআরের যে দলটা ছিল 2025 সালেও সেই দলগুলোই ছিল। 2-3টা প্লেয়ার চেঞ্জ হয়েছে, তো 2-3টে প্লেয়ার চেঞ্জ হলে টিম খারাপ হয়ে যায় না ভাই। তো 2-3টা চেঞ্জ হয়েছে, তো সেম টিম ছিল, তার সত্ত্বেও কলকাতা খুবই বাজে পারফরমেন্স করলো এবং 8 নম্বরে ফিনিশ করলো। এবং পাঞ্জাব কিংসে শ্রেয়স আইয়ার গেল, চ্যাম্পিয়ন ক্যাপ্টেন গেল তাদের দলে, তাদের দল চ্যাম্পিয়নের মতো ক্রিকেট খেলছে। তো তোমরা ভাবতে পারছো ক্যাপ্টেন্সি ম্যাটার করে এবং ক্যাপ্টেন্সিটাই মেন। একটা দল যতই ভালো হোক না কেন, সে দলে যদি ক্যাপ্টেন্সি ভালো না থাকে তাহলে সেই দল কোয়ালিফাই করতে পারবে না বা ভালো পারফরমেন্স করতে পারবে না। এবং একটা খারাপ দলকেও একটা ভালো ক্যাপ্টেন্সিতে তাকে উপরে উঠাতে পারে এবং আমরা দেখতে পেলাম এই বছর। তো অসাধারণ ক্রিকেট খেললো এবং শশাঙ্ক সিং এর যতই তারিফ করবো ততই কম। যা যা বলেছিল আইপিএল শুরু হওয়ার আগে সব কিছুই কিন্তু সত্যি হয়ে গেল। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং ফলো করবে। ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা, বাই বাই।